হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রতন্ত্র। আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ যে টপিক চ্যানেলের সামনে আসছে সেটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার উপায় বা মারণ বান মন্ত্র। তো এই জন্য একটা তদবির আপনার মাঝে হাজির হয়েছি। তো বন্ধুগণ, কাজ আগে বলতে রাখলাম, আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার সে নাম্বার যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো। আর বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, কার্যকর কাজগুলো প্রয়োগ করবেন। তো এটা একটা কুফরি কালাম। তো শরীরটাই বন্ধ করে কাজ করবেন, আর ফার্স্ট ক্লাস আমার কথাগুলো শুনবেন, তারপর কাজে দেবেন। এগুলো কাজে ফলাফল নিশ্চিত পাইবেন। আর নকশাটা যদি আপনাদের কাছে জালসা লাগে বা ভালো মতো দেখতে না পারেন তাহলে বলবেন, আমি ভালো নকশা দেওয়ার চেষ্টা করবো। আর এটা ওর মধ্যে কান দেওয়া নেই, আমার কাছ থেকে ফোন দেওয়া অনুমতি দেবেন, কাজ করবেন। এগুলো কাজে ফলাফল নিশ্চিত পাবেন। এবার কাজের কথা সেগুলো কীভাবে প্রয়োগ করবেন আমি তো বলতেছি আপনাদের নিয়ম সহ আপনারা সেই অনুযায়ী কাজটি করবেন। তো এই যে নকশা আছে আমার সামনে, নকশাটা তৈরি করবেন সেভ, এবং বাম সাইডের যে আরবি হরফ আছে এই আরবি লাইনগুলো লিখতে হইবে আপনাদের। তো এগুলো নিয়ম সহ আমি ওখানে বলে দিতেছি। তো দুশ্মনকে কাবু করতে হলে এই তাবিজটি লিখবে এবং এর চারিদিকে নিজ উদ্দেশ্য কথা লিখবে। এরপর নকশাটিকে সামনে রেখে এই বলবে, ওই দোয়াটি পড়বেন। তো পড়ার সময় সেই ব্যক্তির নামের সংখ্যা মতো দুশ্মনের কথা খেয়াল করবে। হয়ে গেলে নকশাটি আগুনে জ্বালাবে নকশাটি। তো এই যে যখন আপনি এই নকশাটি লিখবেন, নিচে রয়েছে জাফরান, মেশক, রামসিন্দুর, কৃষ্ণসিন্দুর, আনারকাল দিয়ে বুঝপত্র। আবার বলতেছি জাফরান, মেশক, রামসিন্দুর, কৃষ্ণসিন্দুর, আনারকাল দিয়ে বুঝপত্র। আপনি এই ধরনের সেম 7টা তাবিজ তৈরি করবেন। তো 7টা তাবিজ তৈরি করার পর আপনি এই তাবিজে যখন তৈরি করবেন তখন আপনি মনে মনে আপনার দুশ্মনের কথা ভাববেন, যাকে আপনি শাস্তি দেবেন তার কথা ভাববেন। তো তার শাস্তির কথা ভাবে আপনি তাবিজটি লিখবেন। তো তাবিজটি লিখা হয়ে গেলে আপনি ওই যে পাঁচ সাইডে যে দোয়াটি আছে দোয়াটি পাঠ করবেন। তো পাঠ করার সময় আপনার শত্রুর কথা মনে থাকতে হবে, শত্রুর নামটা নেবেন। আর যে নকশা আছে নকশার নিচে শত্রুর নামটা দিবেন, দিয়া তাবিজটি লিখবেন, 7টা তাবিজ। তো এটা লেখা হয়ে গেলে আপনি এই তাবিজটি জ্বালায় দিবেন মাগরিব আজানের সময়, যে কোনো মোমবাতির আলো দিয়ে এই তাবিজটি সুগন্ধি তেলে ভিজায় জ্বালায় দিবেন। সুগন্ধি তেলে ভিজায় জ্বালায় দিবেন যে কোনো মাগরিবের সময়। তাবিজটি যে কোনো দিন লেখলে হইব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।